আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, বান্দারে তুমি আমাকে আগে চেনার চেষ্টা করো, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো, তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। আমি তোমাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু বান্দা তুমি তো মাফ চাও না আমার কাছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে, ওই রাতে যে রাতের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, সে রাতের কথাই বলছেন, ফিস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতে আমি দুনিয়ার আকাশে এসে হাজির হয়ে যাই, বলি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে নাকি আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কার কোন সমস্যা আছে আমার কাছে বলো, কার সন্তান নাই আমি দেব, কার ব্যবসা নাই আমি দেব, কার কোন রোগ আছে আমি সারাইয়া দেব, আমার কাছে চাও। কিন্তু বান্দা আমার কাছে না চায়া বাবার দরবারে যায়, আছে না? এই তো আসতে নিয়ে দেখলাম, দেখি যে জিকির করতে করতে যাচ্ছে, আল্লাহর জিকির না তো বাবার জিকির। এই বেদাতি গুলো আমরা কোন দিন যে বন্ধ পাবো। তবে হ্যাঁ, আল্লাহ তুমি একটি সুন্দর পরিবেশ তৈরি করে দাও, শিরিক মুক্ত একটি পরিবেশ আমরা দেখতে চাই। এটার জন্য সম্মিলিতভাবে মোকাবেলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? দরকার আছে। ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। গোলাপ শাহর মাজার আছে যে ঢাকার, কি বলে, পল্টন পার হয়ে ওসমান উদ্যানের সামনে প্রকাশ্যে চলছে, সেজদা দিচ্ছে মানুষ, টাকা দিচ্ছে। এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? 1.5 হাত লাঠির দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? 1.5 হাত লাঠির দরকার। 14ই ফেব্রুয়ারি চলে গেল, ওয়াজ করতে এগুলো বন্ধ হবে না। যশোরের গদখালি থেকে ফুল আসলে, এক ফুল বিক্রেতাকে বললাম, আজকে গোলাপ ফুল বিক্রি করলেন কত টাকা? বলতেছে এক একটা গোলাপ ফুলের পিস বিক্রি করেছে 75 টাকা, তাও পাইকারি। শাহবাগে গিয়ে ওই গোলাপ বিক্রি হয়েছে হলো 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এই গোলাপ ফুল কে কাকে দেবে? স্বামী স্ত্রীকে দেবে? স্ত্রী স্বামীকে দেবে? বগা বগিকে দেবে? টোনা টুনিকে দেবে? বদমাইশি করবে, জিনার কাজ করবে। এই সমস্ত অন্যায় কাজের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমি তখন মনে হলো যে 79 বছর বয়সে উনি বলছেন আমি খুব ভালো আছি। এটা একটা বিশাল পাওয়া। কিন্তু আমরা সুস্থ থেকেও যদি আমাদের ফরজ নামাজ কাজা হয়ে যায়, বিশাল বডি, 6 প্যাক, বিশাল জিম করে করে বডি বানাইছে যুবকরা, কিন্তু ফজর নামাজে জায়গা পায় না, সেই বডি তৈরির কোনো লাভ আছে? কোনো লাভ নেই। নিজের জীবন যৌবনটাকে যদি আমি আল্লাহকেই না দিতে পারি, আল্লাহর পিছনে যদি আমি সময়টা ব্যয় না করতে পারি, এটা আমার জন্য চরম ব্যর্থতা। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, আদম সন্তান এক কদম সামনের দিকে নিতে পারবে না যতক্ষণ না তার 5টা প্রশ্নের জবাব সে না দিতে পারবে। এর মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তার যৌবন কালটাকে কোথায় ব্যয় করেছে। তাহলে এই দুনিয়াতে একটা সেকেন্ড নষ্ট করার কি কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ কি আছে? সুযোগ নেই। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ তাআলার সাথে যদি আমরা নৈকট্য হাসিল করতে চাই, এর বিশাল একটি মাধ্যম হলো কোরআন। বিশাল মাধ্যম কি? কোরআন। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি, সামনে উপস্থিত যারা আছেন, কোরআনে কারীমকে সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে পারেন? কয়জন ভাই তেলাওয়াত করতে পারেন? আমি যদি হাত তুলতে বলি, সবার হাত কি উঠবে? বলুন, সবার হাত কি উঠবে? যদি বলি এখানে মুসলমান কতজন বলেন? কারো হাত কি থাকবে বাদ? এখানে সবাই তো নন মুসলিম, তো কেউ নাই, সব মুসলিম। তাহলে চিন্তা করুন, যেখানে বসে থাকা আমরা যারা আছি সবাই আমরা মুসলিম, আমরা মুমিন, ঈমানের দাবি করছি। কিন্তু যদি বলা হয় আল কোরআনুল কারীমকে সহি করে, শুদ্ধ করে, সুন্দরভাবে পড়তে পারে, এমন হাত উঠবে কিন্তু খুবই কম। অর্থ তো দূরেই থাকলো,
ব্যাখ্যা দূরেই থাকলো, তাফসীর দূরেই থাকলো, শুধুমাত্র কোরআনটাকে সহি করে পড়তে পারা, হাতটাও কিন্তু খুব কম উঠবে। এটি কি আমাদের সফলতা না ব্যর্থতা? একটু আস্তে বলবেন না, বলেন। শুধু ব্যর্থতা না, বড় ব্যর্থতা, বড় ব্যর্থতা। এটার জন্য, এটার কারণটা কি, কেন হচ্ছে এমন? একটু কান লাগাবেন সম্মানিত দিনী ভাইরা। এটার সবচাইতে অন্যতম কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে নিজের প্রচেষ্টার অভাব। এটা তো আছে। পারিবারিক ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্ডারগার্টেনে পাঠায় দেয়, বাচ্চার ওজন হলো 10 কেজি আর বইয়ের ওজন হলো 12 কেজি। কেজির ওজন যে বেশি, বোঝেন না? এতগুলো বই দিয়া পিঠে করে নিয়ে চলে যাচ্ছে, মামার সাথে যাচ্ছে। 7-8 বছর 10 বছরের শিশুকে অন্য কিছু শেখানোর দরকার নাই। কোরআনটা ওর সিনায় তুলে দেন, কোরআনটা ওর সিনায় তুলে দেন। কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? গাইড করবে। কিন্তু আজকে কোরআন শিক্ষার জন্য আমাদের আগ্রহটা কতটুকু? গান শেখার জন্য, নাচানাচি শেখার জন্য, চিত্রাঙ্কন শেখার জন্য মাসে হাজার হাজার টাকা খরচ করে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কিন্তু কোরআন শেখার জন্য একজন শিক্ষককে নিতে হবে, যিনি রবীন্দ্রসঙ্গীত শেখাতে আসবেন, চিত্রাঙ্কন শেখাতে আসবেন। তিনি সপ্তাহে 3 দিন যাবেন, 3 দিন পড়াবেন। তাকে শুধু চা দিলে হবে না, তাকে ফল ফ্রুটস দিতে হবে, আবার সাথে আবার দিতে হবে কফি, দিতে হবে উন্নত সার্ভিস তাকে দিতে হবে, মাসিক বেতন তাকে আবার খুব ডাবল দিতে হবে। তাও রাজি আছে কোরআন শেখার জন্য। হুজুর ঠিক করেন মাসে 30 দিন, কোনোদিন বাদ নাই, 3 মাস একটানা পড়ান, কোরআন শেখা হয়ে গেল। দোয়ার আয়োজনে ওস্তাদকে দাওয়াত দিছে, হুজুর আপনি একটু আসবেন, আমার সন্তান আপনার কাছে কোরআন পড়া শিখলো, একটু আসবেন, দোয়া করে দিবেন। আসছে, নির্দিষ্ট দিনে দোয়া হয়ে গেল। শেষে এখন বলতেছে, হুজুর কোরআন শিখায় তো টাকা নেওয়া জায়েজ নাই, একটু দোয়া করে দিবেন। আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা কি বুঝে আসে? আচ্ছা, নিয়ে তো জায়েজ নাই বললেন, একটা ফতোয়া দিলেন, কিন্তু আপনি যে রবি ঠাকুরের প্যানপ্যানানি আর যে চিত্রাঙ্কন মানুষ আঁকাচ্ছেন, প্রাণী আঁকাচ্ছেন, এগুলোকে আপনি প্রমোট করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। এই জায়গায় আপনি খরচ করতে পারলেন, আর একজন আলেমকে কোরআন শেখানোর জন্য আপনি বিনিময় না, হাদিয়া যেটাই হোক দেওয়ার দরকার ছিল কি ছিল না? এটা কি আমাদের সতর্কতা না অবহেলা? আসতে বলে, সতর্কতা না অবহেলা? অবহেলা। এরকম করেই, এরকম থাকার কারণে আজকে আমাদের সমাজের কোরআন শেখার এই চিত্র হয়েছে। অথচ উচিত ছিল সব শেখার আগে কি শেখানো? কোরআনটা শেখানো। সকল পরীক্ষায় ভাইবা হয়, ভাইবা বোর্ড বসে। পরীক্ষা হলেই সেখানে ভাইবা একটা হবে, রিটেন হয়, ভাইবা হয়। ভাইবা বোর্ডে যিনি মুসলমান, কোন ভাইবা বোর্ডে কি আপনি শুনেছেন আজ পর্যন্ত? কোন বিসিএস বলেন, কোন শিক্ষার অন্য কোনো যে কোনো সমস্ত ডিপার্টমেন্ট, প্রশাসনে বলেন, যে জায়গায় বলেন না কেন, যিনি মুসলমান, এরকম কি কোনো কোড আছে যে যিনি ভাই আসবেন তার জন্য আগাম এটা জানিয়ে দেওয়া হচ্ছে, যদি মুসলমান হন কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে অন্তত একটা পৃষ্ঠা তাকে কোরআন সহি করে সে পারে কিনা শোনাতে হবে। তাহলে বলেন, এই কন্ডিশন যদি করা হতো, এই দেশের কোন সেক্টরে কি কোরআন ভুল পড়ার কোন লোক খুঁজে পাওয়া যেত? আসতে বলে, পাওয়া যেত? বরঞ্চ সেই জায়গায় এগুলো সংযোগ না করে, সংযোজন না করে, বরঞ্চ ক্লাস 6-7 এর সিলেবাসে শুনলাম পরিবর্তন হচ্ছে, আল্লাহ জানে কি হবে।
সেখানে সংযোজন করেছে কি জানেন? আমরা আগে বানর ছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম জ্ঞানী। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা তাকে সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। এমন কোন শিক্ষা নাই, এমন কোন বিষয়ের নাম নাই যা তার জানা ছিল না। আল্লাহ তাআলা তাকে কুল্লাহা সব শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সে আদম সন্তান, আর আদম সন্তানকে শেখানো হচ্ছে কি আমরা আগে কি ছিলাম? নাউজুবিল্লাহ বলবেন না? বানর ছিল। চিন্তা করা যায়, দারউইন একজন ইহুদি, তার মতবাদ, তার বিবর্তনবাদ আজকের সিলেবাসে ঢোকে। সম্মানিত ভাইরা, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওরা তো বলেছে, ওরা বিশ্বাস করিতে এই কথা বলেছে না। আমরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সম্মান দিয়ে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল মাখলুক আমার খেদমতে নিয়োজিত। কত শক্তিশালী প্রাণী আছে। আপনি হাতির দিকে তাকান, হাতির বডিটা কি? সে হাতির ঘাড়ের উপরে বসে থাকে কে? মানুষ বসে থাকে। চিন্তা করেন, এই মানুষটা হাতিকে চালাচ্ছে। হাতি যদি একটু প্ল্যান করত, সলিমুদ্দি 2, 3, 4, 5টা কি কিছু তার কাছে? কিছুই না। অথচ হাতি চলছে মানুষের নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মানুষ চালাচ্ছে। সেদিন একটা জিওগ্রাফিক চ্যানেলে দেখলাম, হিংস্র প্রাণী, মাংসাশী প্রাণী, টাইগার, বাঘ, বাঘের মাথার মুখের ভিতরে মানুষের মাথা ঢুকায় বসে আছে। মানুষ প্রত্যেকটা প্রাণীকেই বশ করতে পারে। আল্লাহ তাআলা জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা বান্দাকে দিয়েছেন, যা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। এজন্য আল্লাহ তাআলা মানুষের সম্মান সকল কিছুর চাইতে বেশি দিয়েছেন। এমনকি মানুষের দাম আল্লাহ তাআলা ফেরেশতার চেয়েও বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি যদি প্রথমে একটা কথা বলে নেই, সেটা হলো আমরা আমাদের কাঙ্ক্ষিত জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য প্রথম যে দিকটা, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ার জন্য এই কোরআন আমাদের সবার শেখার দরকার আছে না নাই? এই মাসের নাম কি? রজব কি শেষ হয়নি এখনো? না, রজব মনে হয় আজকে শেষ হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, রজব শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই রমজানকে সামনে রেখে, হ্যাঁ, আমরা রমজানকে সামনে রেখে আমরা প্ল্যান করব। হ্যাঁ, আমরা রমজানকে প্ল্যান করে, আমরা রমজানকে সামনে রেখে আমরা এই প্ল্যানটা করব। এই 2টা মাসে আমরা কোরআনটা সহি করে পড়ব। রাজি আছেন কি? আসতে বললেন কিন্তু। আজকে এখান থেকে উঠে মনে মনে সিদ্ধান্ত নেবেন, যে ব্যক্তি চেষ্টা করে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয়, সুবুলানা, অনেক রাস্তা বের করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে আমরা কোরআন পড়া শিখবো, সহি করে শিখবো কি? চেষ্টা করলে উপায় কি হবে না? একটু বলেন না দেখি, আমরা কারা কারা শিখবো ইনশাআল্লাহ? সহি করে এই 2 মাসে আমরা শিখে ফেলবো। যে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হাত নামান। নামাজ সহি করার জন্য
কোরআন সহি আগে করা দরকার না পরে করা দরকার? আগে করা দরকার। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে ব্যক্তি কোরআনকে সহি করে পড়ে না। আমরা কি কোরআনের লানত চাবো? আমরা কোরআনটাকে সহি করে পড়বো। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটু সুর দিয়ে কথা বলি। আমার একটা দিক হচ্ছে এদেশে আবহমান কাল ধরে চলে আসা একটা আলোচনার ভিতরে একটু সুর দিয়ে কথা বলা হয়, কিন্তু আজকে আমি ওই দিকে যেতে পারছি না। একদম কঠিন একটা সিচুয়েশন আমার। আমি শুধু এসেছি, পাশে বড় শায়েখ তিনি বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এই দিনের কর্মব্যস্ত দিন আপনার দিনের বেলা সকল কাজ ফেলে রেখে মাহফিলে একত্রিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করেছি আজকে একটু পয়েন্ট আকারে সূরা ফুরকান থেকে কিছু কথা বলতে আমি চাচ্ছিলাম। আল্লাহ তাআলা তার কিছু বান্দাদের চারিত্রিক দিক আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে, শেষের রুকুতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা একটু শিখবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো একটু? সূরা ফুরকান থেকে। সূরা ফুরকানের শেষ আয়াত, শেষ রুকুতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন আগে। এরপরে তার বিনয়ী বান্দাদের 17টা গুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা 17টা গুণ আজকে শিখে নিয়ে নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আগে প্রথমে তার পরিচয়টা দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا الله أكبر। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে গ্রহরাজি সেট করেছেন, অসংখ্য গ্রহরাজি। ওয়াজআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা, এবং সেখানে প্রদীপ্ত সূর্য আল্লাহ তাআলা সেখানে স্থাপন করেছেন। অকামারাম মুনীরা, এবং আলোকিত চাঁদ সেখানে রেখে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা পরিচয় দিতে নিয়ে সায়েন্টিফিক একটা পরিচয় দিয়েছেন। সেটা হলো, সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কিন্তু এটা কিন্তু হালে এসে বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে গিয়ে কত আগে জানিয়ে দিয়েছেন, অকামারাম মুনীরা, আলোকিত চাঁদ, অন্যের আলোতে আলোকিত হয়ে যেটা জ্বলে সেটা হলো কামার, অকামারাম মুনীরা। আর সিরাজ হলো প্রদীপ্ত সূর্য, যেটা আমরা দিনের বেলা সূর্যটাকে দেখতে পাই। আল্লাহ তাআলা যে পরিচয়টা দিলেন, এত বৃহৎ, এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? আসতে বলবেন, পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। পৃথিবীর কেউ দিতে পারবে না। বিশাল সূর্যের মালিক তিনি, আলোকিত চাঁদের মালিক তিনি, গ্রহরাজির মালিক তিনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সূর্যটা কত বড়! গোটা পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল, 228টি দেশ, 228টি দেশের সমন্বয়ে এই বিশাল দুনিয়া। 13 লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে যে বড় হবে, তখন হবে একটা সূর্যের সমান। কেউ তো সুবহানাল্লাহ বলেন, জোরে বলে সুবহানাল্লাহ। এটি কি ছোটখাটো কোনো বিষয়? 13 লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হচ্ছে।
সূর্যটা কত বড়, তাপ দিয়ে যাচ্ছে। আবার সেই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী ঠান্ডায় শেষ হয়ে যেত, মানুষ বাঁচত না। আবার যদি সূর্য যদি 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে নিয়ে বলছেন, আমি কত বড় রব, আমি সূর্য চালাই, আমি চাঁদ চালাই, আমি গ্রহরাজি চালাই। বান্দা, আমি এত বড় একজন রব তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আকাশ নিয়ে আল্লাহ তাআলা গবেষণা করতে বলেছেন, জমিন নিয়ে গবেষণা করতে বলেছেন, কারণ এই গবেষণার মধ্যে আল্লাহর পরিচয় ভালোভাবে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বিজ্ঞানী, যারা গবেষক, তারাও কি কোরআনের কাজ করছে না? তারাও কোরআনের কাজ করছে, এটা একটা কাজ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কত বড়, এই সূর্যটা আবার যত বড়, তার চাইতে আবার মহাকাশে আল্লাহ তাআলা কিছু মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন অসংখ্য তারকারাজি, অসংখ্য গ্রহরাজি, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বিজ্ঞান বলছে এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা 50 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা শুধু একটা গ্যালাক্সির মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে মহাশূন্যে এই গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য তারকারাজি রেখে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, যেটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকা। এক একটা তারকা আবার সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। এটা কি কল্পনা আমাদের ব্রেনে আসে? ثم رجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. الله أكبر، الله أكبر. ولقد زينا السماء الدنيا بمصابيح. الله أكبر বলে। আল্লাহর পরিচয়টা কত বড়। সম্মানিত হাজিরিন, কি আওয়াজ কি হলো এটা? ও আচ্ছা, ট্রেন লাইন পাশে দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে পৃথিবীর মানুষ যেখানে বসবাস করছে এই জায়গা থেকে সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ সফর করতে চায়, যেরকম মানুষ চাঁদের দেশে গিয়েছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, শুনি যে মঙ্গল গ্রহে নাকি কিছু জায়গাও কিনছে, শোনা যায় ওখানে নাকি ঘর বাড়ি বানাবে। এই সমস্ত লোকগুলো যদি একটু চিন্তা করে যে আমরা একটু তারকার দেশে যাব, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই এই পৃথিবী থেকে এত কাছে, সবচেয়ে কাছের তারকা হওয়ার পরেও যদি কেউ সেই প্রক্সিমা সেন্ট্রাইয়ের উদ্দেশ্যে যদি কেউ সফরে বের হতে চায়, তাহলে তার সময় লেগে যাবে বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার যদি কেউ রওনা দেয়, ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলবেন না, সম্ভব? হ্যাঁ, আল্লাহ যদি নেয়, হ্যাঁ উনি কথা বলেছেন, হ্যাঁ আল্লাহর ফ্লাইটে সম্ভব। খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহর ফ্লাইটে যদি নেয়, আল্লাহ যদি নেন তাহলে যেতে পারবো।
অবশ্যই সম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব, আমার আপনার দ্বারা সম্ভব না। কেমনে বাঁচবো কয়দিন আর যাবো কোন দিন? যেমন করে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। চিন্তা করা যায় 3 মাসের পথ, ওই সময় মক্কা থেকে, হারাম থেকে ফিলিস্তিন 3 মাসের পথ। ঘোড়ার পিঠে, উটের পিঠে যান, ঘোড়ার পিঠে যান, সফর সহ বিশ্রাম সহ 3 মাস সময় লেগে যাবে। সেই সময় আমার নবীজি একটা রাতে তিনি সফর করে চলে গেলেন প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস। এবং শুধু সেখানে গেলেন না, সেই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা সেখানে একটা সম্মেলন করে ফেললেন। সকল আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা এক জায়গায় করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন। ইমামের মুসাল্লা ফাঁকা, কে দাঁড়াবে, কে নামাজ পড়াবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জায়গা, এটা আপনি দাঁড়ান। ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহর দ্বারাই সম্ভব। মুরব্বী একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আমরা কি জান্নাত চাই না? আসতে বলে, জান্নাত চাই না আমরা? তো জান্নাতে যেতে গেলে তো আল্লাহ তৈরি করা রাস্তায় যেতে হবে। আমাদের সব তো সামনে পড়ে আছে, সমস্ত স্টেশনগুলো পাড়ি দিতে হবে। বারজাখ আমাদের পাড়ি দিতে হবে। কিয়ামত শুরু হয়ে যাবে, হাসর হবে, মিজান, পুলসিরাত সামনে পড়ে আছে। আমরা পার হব আমাদের ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলার পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকান থেকে আমি কথা বলছিলাম। তাহলে এই বিশাল, এই গোটা বিশ্ব দুনিয়া কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। এর উপরে আছে বিশাল আকাশ, এই বিশাল আকাশের উপরে আছে আরেকটা মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। 7টা আকাশ, 7 সামাওয়াত। 7 আকাশের মালিক কেউ না, এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। 7 সামাওয়াত 7 আবহুর। 7 সমুদ্র, 7 আকাশের মালিক কে? আল্লাহ তাআলা। কত বড় পরিচয়! তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার আরশ আসীম আছে না নাই? আচ্ছা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। তার কোনো কিছুর সংরক্ষণে ক্লান্তি আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার শুরু হয়েছে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। যাকে তন্দ্র স্পর্শ করে না, ঘুম তো আসেই না। আল্লাহু আকবার বলেন। কোনো কাজেও কোনো ক্লান্তি নেই। 1 ঘন্টা কথা বললে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কোনো কাজ করলে আমাদের হুঁশ থাকে না। এক নাগাড়ে কাজ করলে পরে উল্টা পাল্টা বুঝি, স্মৃতিভ্রম হয়ে যায়, ভুল হয়ে যায়। আল্লাহ তাআলা গোটা বিশ্ব জাহান চালাচ্ছেন, তার কোনো ক্লান্তি নেই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার পরিচয়গুলো কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়েছেন। এজন্য আমাদের তাওহীদকে আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা জানবো আগে আল্লাহকে। আল্লাহকে যত বেশি জানবো, আল্লাহর সঙ্গে মুহাব্বত তত বেশি হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। الله أكبر। আল্লাহ তাআলা কি করেছেন? দিন এবং রাতকে খিলফা, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। একটার আরেকটার স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাত চলে গেল, আবার কি আসলো?
বলেন কি আসলো? দিন চলে আসলো। আবার দিন চলে গেল, রাত চলে আসলো। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি সে আল্লাহ, রাতের ভিতরে দিন ঢুকাও, দিনের ভিতরে রাত ঢুকাও। এখন আমার দেশে চলছে এখন বসন্তকাল। এই সময় দিন বড় না রাত বড়? দিন বড়। এখন মাঝামাঝি আছে, এখন মাঝামাঝি আছে। কিন্তু শীতকালে দেখা যায় রাতটা বড় হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়। আবার গ্রীষ্মকালে দিনটা বিশাল বড় হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়। এটি কি জো বাইডেন করে দেয়? হ্যাঁ, এটি কি পৃথিবীর কোন শাসকের ক্ষমতা আছে? এখানে কি ভ্লাদিমির পুতিনের কোনো হাত আছে? এখানে কি দমোদর দাস, নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের অহংকার করে বসে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র আমার দেশে আছে, তার কি এখানে কোনো হাত আছে? কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। আল্লাহ বলছেন, বান্দা সব আমি চালাই। রাতকে দিনের স্থলাভিষিক্ত আমি আল্লাহ করে দিয়েছি, খিলফা করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, বান্দারে তুমি আমাকে আগে চেনার চেষ্টা করো, তুমি আমাকে স্মরণ করো। তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। আমি তোমাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু বান্দা তুমি তো মাফ চাও না আমার কাছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে, ওই রাতে যে রাতের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, সেই রাতের কথাই বলছেন, ফিস সামাইদ দুনিয়া। প্রত্যেক রাতে আমি দুনিয়ার আকাশে এসে হাজির হয়ে যাই, বলি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কোন ক্ষমা প্রার্থী আছে নাকি আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কার কোন সমস্যা আছে আমার কাছে বলো, কার সন্তান নাই আমি দেব, কার ব্যবসা নাই আমি দেব, কার কোন রোগ আছে আমি সারাইয়া দেব, আমার কাছে চাও। কিন্তু বান্দা আমার কাছে না চায়া বাবার দরবারে যায়, আছে না? এই তো আসতে নিয়ে দেখলাম, দেখি যে জিকির করতে করতে যাচ্ছে। আল্লাহর জিকির না তো বাবার জিকির। এই বেদাতি গুলো আমরা কোন দিন যে বন্ধ পাবো। তবে হ্যাঁ, আল্লাহ তুমি একটি সুন্দর পরিবেশ তৈরি করে দাও, শিরিক মুক্ত একটি পরিবেশ আমরা দেখতে চাই। এটার জন্য সম্মিলিতভাবে মোকাবেলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? দরকার আছে। ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। গোলাপ শাহর বাজার আছে যে ঢাকার, কি বলে, পল্টন পার হয়ে ওসমান উদ্যানের সামনে প্রকাশ্যে চলছে, সেজদা দিচ্ছে মানুষ, টাকা দিচ্ছে। এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? 1.5 হাত লাঠির দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? 1.5 হাত লাঠির দরকার। 14ই ফেব্রুয়ারি চলে গেল, ওয়াজ করতে এগুলো বন্ধ হবে না। যশোরের গদখালি থেকে ফুল আসলে এক ফুল বিক্রেতাকে বললাম, আজকে গোলাপ ফুল বিক্রি করলেন কত টাকা? বলতেছে এক একটা গোলাপ ফুলের পিস বিক্রি করেছে 75 টাকা, তাও পাইকারি। শাহবাগে গিয়ে ওই গোলাপ বিক্রি হয়েছে হলো 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এই গোলাপ ফুল কে কাকে দেবে? স্বামী স্ত্রীকে দেবে? স্ত্রী স্বামীকে দেবে? বগা বগিকে দেবে? টোনা টুরিকে দেবে? বদমাইশি করবে, জিনার কাজ করবে। এই সমস্ত অন্যায় কাজের প্রতিবাদ করার দরকার আছে না নাই? কি চলছে আজ চোখের সামনে আমরা দেখছি। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাআফুল ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করবা ঠিক, কিন্তু এটা কিন্তু সবচেয়ে দুর্বল ঈমান। কেউ কেউ ব্যাখ্যায় বলেছেন এটা কুফরের দিকেও চলে যেতে পারে। এজন্য হাতের দ্বারা মিটাইয়া দিয়ে অন্যায় প্রতিবাদ, অন্যায় কাজগুলোকে হাতের দ্বারা মিটাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আমার নবীজির দাওয়াত ছিল, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি নিজে জিনা করব না, কাউকে জিনা করতে দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন। তবে কিছু গুণ আমার আপনার মধ্যে জাগ্রত করতে হবে। ইমানদারের যে সমস্ত গুণগুলো না থাকলেই নয়, এই ফান্ডামেন্টাল দিকগুলো, প্রিন্সিপাল দিকগুলো আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের
শেষ দিকে 17টা গুণ নিয়ে কথা বলেছেন। আমি সেই দিকে সময়ও কম, আস্তে আস্তে আমি ওই দিকে যাচ্ছি। আমার কথায় কি বেজার হচ্ছেন নাকি আপনারা? কোনো রাগ নাই তো, কোনো ক্ষুণ্ণতা নাই তো? খুব কষ্ট পাচ্ছি, আমি নিজে পারতেছি না, মানে আমার ভিতরে যে কি হয়ে যাচ্ছে। আমার 2 কান বন্ধ হয়ে আছে, জানেন, অ্যান্টিবায়োটিক চলছে, 2 কান বন্ধ হয়ে আছে, এত ঠান্ডা লাগছে, বুকে কফ জমে আছে। ডাক্তার বলে দিয়েছেন কোনো কথা নাই, 7 দিন টোটাল বেড রেস্ট। আমি বললাম কোনো কথা নাই, মাহফিলে না গেলে মান সম্মান থাকবে না, বলতেছে মার্ডার কেস। মাহফিলে না আসলে তো সমস্যা। একটা মাহফিলের চিফ গেস্ট না আসলে, বিয়ের অনুষ্ঠানে বর না গেলেও পরে বিয়ে হয়, আরেকদিন দিন ধার্য করে না হয় বিয়ে শাদী হয়ে যায়, কিন্তু মাহফিলে একজন আলোচক না আসলে সেই মাহফিল তো আর ফিরে পাওয়া যাবে না, চরম সমস্যা হয়। তো ইলিয়াস ভাইকে বললাম, ভাই কি করবো, আপনি আসেন, যতটুকু পারেন। আমি সেই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতে চান না মাফ করে দিতে চান? বলেন বলেন, শাস্তি দিতে চান না মাফ করে দিতে চান? আচ্ছা, এই পৃথিবীতে আমাকে আপনাকে সবচাইতে বেশি দয়া, সবচাইতে বেশি মোহাব্বত, সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে আপনাকে কে? এটা কি দিল থেকে বলছেন না মুখ থেকে বলছেন? এটা দিল থেকে বলেন তো। এই পৃথিবীতে আমাকে সবচাইতে বেশি মোহাব্বত করেন তিনি কে? আরো জনে তিনি কে? আচ্ছা, আল্লাহ যদি আমাকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন, তাহলে আযান শোনার পরে মসজিদে যাই না কেন? এটা যদি দিল থেকে আমাদের হয়ে থাকে, তাহলে আযান শোনার পরে মসজিদে যাই না কেন? তাহলে অবশ্যই আল্লাহ যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসা, আল্লাহ যে আমাকে খুব বেশি ভালোবাসেন, এটার ভিতরে বিশ্বাসগত কিছু ত্রুটি অথবা কিছু গাফলতি আছে না নাই? আচ্ছা, গাফলতি আছে। সম্মানিত ভাইরা, সময়ের মালিককে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু জীবন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার সময়ের মালিককে, তো সময় আগে দেব কাকে? যিনি সময়ের মালিক, তাকে আগে সময় দিতে হবে। তো সময়ের মালিক যিনি, সময় দেব আগে তাকে। আযান যখন হবে, আল্লাহ চান বান্দার গুনাহগুলো মাফ হয়ে যাক। ওযু যখন বানায়, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান বান্দা গুনাহমুক্ত হয়ে যাক, এই জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আযান হবে, সব কাজ ফেলে রেখে আমরা নামাজের দিকে দৌড় মারব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতের দিকে ব্রতী হব, দৌড়াবো, পেরেশান থাকতে হবে। নামাজ আমরা পড়ব। আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, রমজানের এই সময়ে আমরা সকলেই কোরআন সহিহ করে পড়া শিখব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাঝে একটা মেসেজ দিয়েছি, সেটা হলো নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় কাজ করতে দেব না। অন্যায় কাজের বাধা দেওয়ার দরকার আমাদের মুসলমানদের আছে না নাই? আছে। আমার আপনার চোখের সামনে মসজিদ কমিটির সভাপতি কেমনে সুদখোর হয়? আমার আপনার চোখের সামনে মসজিদের সেক্রেটারি কেন মদখোর হয়? জেনাকার কেন হয়? ঠিক কি না? আমরা কি এখানেও কোনো কথা বলবো না? মসজিদের মতো পবিত্র জায়গা দায়িত্ব পালন করবে একজন সরবখোর মদখোর হতে পারে না, তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। কোন দিন কথা বলবো আমরা? কোন দিন কথা বলবো আমরা? আমাদের দায়িত্ব থেকে বলছি, আমাদের দায়িত্ব পালন করা উচিত, কথা বলা উচিত। কথা বলবে কে? চুপ করে থাকবো আমি? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আমরা কোনো ক্ষতি করতে পারবো না, আল্লাহ তাআলা অন্য একটা জাতি আমাদের উপরে চাপায় দেবেন। আমরা পালন করব না, আমরা সামনের দিকে প্রতিবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। যদি জেগে উঠি, সামনের দিক আমাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা এমনি দোয়াগুলো শিখায় দেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহ তুমি আমাদের কদমকে মজবুত করে দাও। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহর পরিচয়টা আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু জানলাম।
মাঝখান থেকে দুটা মেসেজ, একটা হলো কোরআন আমরা সুন্দর করে শিখে নেব, পরিবারকে কোরআন পরিবার বানাবো। প্রত্যেকদিন বাড়িতে কোরআন তেলাওয়াত দিয়ে আপনার গিন্নি দিন শুরু করবে। সবার বাড়িতে যাদের বউ আছে দিন শুরু করবে কি তেলাওয়াত দিয়া? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলে ওই পরিবারে অসুখ বিসুখ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। কোরআন তেলাওয়াতে শিফা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যে কোনো রোগ সূরা ফাতিহা পড়ে দম দিবেন, ফু দিবেন, আল্লাহ সুস্থ করে দিবেন। আমরা কোরআনের ব্যবহারটা বেশি করব, পরিবারে কোরআনের চর্চা করব, তালিম দেব। এটা হচ্ছে আমাদের পারিবারিক কাজ। দয়া করে মোবাইলটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা, তো খেতে বসলাম, তো বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, বগুড়ায় বাড়ি। কুজন আমি আপনার এলাকায় একটা আমার মেয়েকে বিয়ে দিয়েছি। আপনার মেয়ে বাড়ি হলো চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা তো আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে, 200 কিলো দূরে। এত দূরে বিয়ে দিলেন, তো এই বিয়ের ঘটকটাকে? কুজন মোবাইল। ঘটক কি? বললাম তো কি কেমনে কি হলো? হুজুর মোবাইল দিয়েছিলাম, সে মোবাইলের জন্য বায়না ধরছে, ওর নাকি কি কাজ হবে, কি প্রয়োজন, ক্লাস লাগবে, ই লাগবে, ওই লাগবে। দিলাম মোবাইল, সে চলে গেল ঠাকুরগা। 2-3 দিন খুঁজি পাই না, মেয়ে মানুষ, কাউকে বলতেও পারি না। আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে, আব্বা চিন্তা করো না, সুস্থ আছি, নিরাপদে আছি, সব কাজ শেষ করছে আব্বা, বিয়ে শাদী ক্লিয়ার। কি কথা কি বুঝতেছেন? তাহলে ঘটক কি? আসতে খায়। ঘটক কি? মোবাইল। শিশুর হাতে আপেলও দিলেন, চাকুও দিলেন শিশুর হাতে, বাবা তুমি আপেলটা কেটে খাও। আপনি বাবা ঠিকই কইছেন, কিন্তু শিশুর হাতে আপনি চাকু দিয়া যদি বলেন আপেল কাটো, ও কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। মোবাইল ব্যবহার করা জায়েজ কি না জায়েজ যদি প্রশ্ন করেন, এটার জবাব আমি যেভাবে দিতে চাই সেটা হলো, যার ঈমান দুর্বল, যার ঈমানের ভিতরে সমস্যা আছে, তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। চরম ভাবে ফিতনা ছড়িয়ে দিচ্ছে এই ডিভাইসগুলো। বাচ্চাদেরকে ব্যবহারে খুবই খুবই সতর্ক আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই। আল্লাহ তাআলা নিজের পরিচয় তিনি নিজে দিয়ে, আল্লাহ তাআলা তিনি এবার বান্দার পরিচয়ের দিকে যাচ্ছেন। বান্দারা তোমরা কেমন তোমাদের হওয়া উচিত আল্লাহ তাআলা সুন্দর করে এখানে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما جربني الله أكبر الله تعالى এখানে বলছেন যারা রহমানের বান্দা হবে, এক নম্বর গুণগত দিক হবে সে হলো জমিনে চলবে অহংকার করে না বিনয়ী হয়ে? অহংকার করে না বিনয়ী হয়ে? বিনয়ী হয়ে। নাম্বার 2 হলো যারা সমাজের যারা অজ্ঞ জাহেল যারা, তাদেরকে এড়িয়ে যাবে, শুধু সালাম দিয়ে বিদায় নেবে। নাম্বার 3 হলো
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত জেগে জেগে কিয়াম করবে, সিজদা দেবে। আচ্ছা, নাম্বার 4 হলো বান্দার দায়িত্ব হলো জাহান্নাম থেকে বাঁচা। এটা বান্দার জীবনের চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে আমাকে বাঁচতেই হবে। জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এর মাঝামাঝি অবস্থায় থাকেন, মিতব্যয়ী হওয়া। নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে সম্বোধন না করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। আজকের সমাজে হত্যাটা কি কঠিন কাজ না সহজ কাজ? বলে, হত্যাটা কি কঠিন কাজ না সহজ কাজ? সহজ কাজ। অথচ যে ব্যক্তি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তাআলা এত শক্ত কথা বলেছেন, এক জায়গায় বলেছেন সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে সে হত্যা করে ফেলবে। ফাকাতালান নাসা জামিআ, একটা মানুষের জীবনের দামটা কত, কিন্তু সেই মানুষ হত্যা আজকে কঠিন না সহজ? সহজ। মাত্র 1000 টাকার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে, এরকম মাস কথা বলতে বলতে তর্ক বিতর্ক মেরে ফেলে। ঝিনাইদার শৈলকুপা একটা এলাকা আছে, ঝিনাইদার শৈলকুপায় ওরা শিক্ষিতও বেশি, এডুকেটেড বেশি, আবার ওই জায়গায় প্রায় শুনে এই কথা বলতে বলতেই মারা এক টাইপের। কিন্তু মানুষ যদি জানতো যে একটা মানুষ হত্যা করলে তার অপরাধটা কি, তাহলে অবশ্যই একজন মুসলমান আরেকজন মানুষকে, শুধু মুসলমান আরেকজন মানুষকে অবশ্যই নিরাপত্তার চাদরেই তাকে আবৃত করে রাখত। কারণ মানুষকে কে বানিয়েছেন? মানুষ কার সৃষ্টি? মানুষের জীবন হানি করা, মানুষকে হত্যা করা, এটা চরম অপরাধ। যত বড় বড় আকবারুল কাবাইর, বড় বড় যত গুনাহ আছে, এর মধ্যে একটা চরম গুনাহ হলো মানুষ হত্যা করা। আচ্ছা, এরপরে জেনা না করা, ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না, এগুলো হচ্ছে বিনয়ী বান্দার বৈশিষ্ট্য। এরপরে হলো তোমরা তওবা করবে। সূরা তাওবা নামে একটা সূরা আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করবে। এরপরে নাম্বার 11 হলো ঈমান আনা। আল্লাহ তাআলা কিন্তু দেখেন ঈমানটাকে মাঝখান বরাবর বলেছেন, ওরা যেন ঈমান আনে। কি আনে? ঈমানটা আনে। আরেকটা আয়াতে দেখেন আল্লাহ তাআলা আগেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে আল্লাহ তাআলা ঈমানটার কথা পরে বলেছেন, আগে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। যে ঈমানদার অন্যায়কে অন্যায় বলতে জানে না, ন্যায়কে ন্যায় বলতে জানে না, সে কি প্রকৃতি ঈমানদার হতে পারে? হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো তাকিদ দেওয়ার জন্য বুঝিয়েছেন। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমল, নেক আমল যার বেশি হবে সেই দিন তার নেকের পাল্লা তত ওজন হয়ে যাবে। নেক আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। বান্দার আমলনামা যখন ওজন করা হবে, সবচেয়ে বেশি ভারী হবে হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। আমরা উন্নত চরিত্র মানে কি? গীবত করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, ওজনে কম দেওয়া, কর্কশ ভাষী হওয়া, মেজাজি হওয়া, উগ্র হওয়া না। তাহলে এগুলো সম্পূর্ণ উল্টা হতে হবে। অর্থাৎ আমাকে বিনয়ী হতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। কি সাক্ষী না দেওয়া? মিথ্যা সাক্ষী না দেওয়া। আল্লাহ তাআলা এই মিথ্যা সাক্ষী আজকে কত যে অ্যাভেলেবেল, টাকা দিয়ে মিথ্যা সাক্ষী জড়ো করা যায়। আমার দেশে আছে, আসতে বলবেন না, আছে না নাই? আছে। যারা টাকার বিনিময়ে যারা সাক্ষী দেয়, সাক্ষী মানে কি? যে দেখেছে কিছু, এরপরে সাক্ষী দেওয়া, কিন্তু দেখলো না, শুনলো না, সাক্ষী দিয়ে দিলা। এটা রহমানের, আল্লাহ তাআলার বিনয়ী বান্দার, আল্লাহ তাআলার প্রকৃত বান্দার কোনো চরিত্র হতে পারে না। যে রাজনীতি করতে গিয়ে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, যে কাজ করতে গিয়ে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, সেই কাজে আমাদের যাওয়ার দরকার নেই।
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে যাওয়া। অনর্থক যে সমস্ত কথার কোনো গুরুত্ব নেই, অনর্থক কথা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মু'রিদুন, যারা অনর্থক কথা থেকে নিজেকে পরহেজ রাখে, এইগুলো হচ্ছে মুমিনদের অন্যতম গুণের একটি গুণ হচ্ছে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে অন্ধবধিরের মতো না হওয়া। জাস্ট আমি যে আল্লাহর স্মরণটা করছি নামকস্ত যেন না হয়। আল্লাহ স্মরণ করব স্মরণ করার মতো, যে স্মরণে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। নাম্বার 16 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া। এখানে একটা দোয়া আছে, সে দোয়াটা হলো রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু পরিবারের জন্য কাজ করে গেলে হবে না, শুধু টাকা ইনকাম করলে হবে না পরিবারের জন্য, শুধু সন্তানদেরকে শিক্ষিত করলে হবে না, শুধু এডুকেটেড করলে হবে না, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? আচ্ছা, এই দোয়াগুলো নিয়মিত করতে হবে। আল্লাহর পয়গম্বররা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপর হলো সর্বশেষ যে গুণটা, সেটা হলো সবর। সবরটা আমরা নিয়ে আসবো জীবনের সকল জায়গায়। সবর যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা তাকে বিশাল মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা এই 17টি গুণ প্রত্যেকটি বান্দার ভিতরে আল্লাহ তাআলা উপস্থিত করে দেন, এই আশাবাদ আমি কামনা করছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। নাম্বার 1, আমরা কোরআন শিখবো, তো রাজি আছি তো ইনশাআল্লাহ? নাম্বার 2, অন্যায়ের প্রতিবাদী হব, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং আল্লাহ তাআলার পরিচয়টাকে আমরা সবার আগে জানার চেষ্টা করব, তাহলে আল্লাহর সঙ্গে আমাদের মহব্বত কমবে না বাড়বে? বাড়বে। নাম্বার 4 হলো ইমানদারের যে সমস্ত গুণগুলো থাকা দরকার, এই 17টি গুণ অন্তত সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।